বউ পাগল কাকে বলে সেটা শেখা উচিত জি বাংলার নিম ফুলের মধুর সৃজনকে দেখে। নিজের মান সম্মানের কথা না ভেবে ছদ্মবেশে বউয়ের পিছু পিছু ধাওয়া করে। পর্ণা শুধু তার সাথে সময় কাটাবে, আর কারোর সাথে নয়। অন্য কারোর সাথে দেখলেই সৃজন চুপ থাকে না। নিজের বউকে সামলাতে গিয়ে সকলের সামনে ছদ্মবেশ খুলে গেল তার। বর্তমান কাহিনীতে দেখা যাচ্ছে পর্ণা তার বন্ধু অনুভবের কাছ থেকে ম্যাগাজিনের ফটোশ্যুটের অফার পেয়েছে, আর তার জন্য খুব এক্সাইটেড পর্ণা। কিন্তু সৃজন মোটেই মেনে নিতে পারছেন না, তাই সে নানা রকমভাবে এই ফটোশ্যুট ভেস্তে দেওয়ার চেষ্টা করে। প্রথমে জোলাপ খেয়ে সবটা ভণ্ডুল করার চেষ্টা করে, কিন্তু তাতে সফল হয় না। পর্ণা সবটা বুঝতে পেরে যায় প্রথম পরিকল্পনা সফল হয় না, তাই সে পাগল সেজে শুটিং স্পটে পৌঁছে যায়। সেখানে গিয়ে ঢিল ছোড়ে। এরপর অনুভবরা শুটিং স্পট বদলে দেয়। তারা একটা কফি শপে যায়, আর সৃজনও তাদের পিছু পিছু ধাওয়া করে। কিন্তু তখন আর পাগল সেজে যায় না, কারণ পাগল সেজে থাকলে কেউ তো গাড়িতে তুলবে না, তাই একেবারে লাট সাহেব সাজে। এরপর আগামী পর্বে দেখা যায় পর্ণারা ফটো শ্যুট করছে। ঠিক তখনই কয়েকজন অসাধু লোক পর্ণার গায়ে হাত দিতে যায়, আর তা দেখে সৃজন মাথা ঠিক রাখতে পারে না। নিজের ছদ্মবেশ ফেলে দিয়ে অসাধু লোকেদের মুখে ঘুষি মারেন আর বলে, আমার বউয়ের গায়ে হাত দেওয়া। এভাবেই সৃজনের মুখোশ খুলে যায়। এবার পর্ণা কি সব বুঝে যাবে, নাকি তাকে বাঁচানোর জন্য পর্ণা সৃজনকে বাহবা দেবে, সেটাই এখন দেখার। অন্যদিকে ঈশা, মৌমিতা, কৃষ্ণা তিনজন মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে পর্ণাকে ফাঁসানো যায়। ফাঁসানোর নতুন ফন্দি তারা এঁটে ফেলেছে, শুধু অ্যাপ্লাই করার অপেক্ষা। এখন দেখার পর্ণার জীবনে নতুন কোন ঝড় আসতে চলেছে।